নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাবো তালের বড়া। তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো বা তালের যে কোনো আইটেম খেতে ভালোবাসো, অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করো। আর তোমরা কারা কারা এই সিজনে তাল অলরেডি খেয়ে ফেলেছো, একটু ঝটপট একটা করে কমেন্ট করো। আমার কিন্তু এটা এই সিজনের ফার্স্ট তাল খাওয়া। সিজনের ফল খাওয়া সবারই উচিত, তোমরা সবাই কিন্তু খাবে। সিজনের ফল আমাদের শরীরে খুব প্রয়োজন। এমনিতে তো আমাদের শরীরগুলোতে কিচ্ছু নেই, সার্ভিস খেয়ে খেয়ে একবারে অবস্থা শেষ। তাও যতটুকুন চেষ্টা করি আমরা ভালোটা খাবারের চেষ্টা করি, যারা আমরা গ্রামগঞ্জে আছি। আর যারা শহরে আছো তারা তো তোমরা তো জানোই, তোমাদের সবটা কিনে খেতে হয়, যার জন্য তোমাদের শরীরেও ভেজালটা বেশি পরিমাণে যায়। তো এইদিকে দেখো, আমি আগে থেকে একটু গরম জলে সুজি আর চিনিটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই 15-20 মিনিট মতো। সেটা প্রায় ভিজে গেছে। তারপর আমি তালের পাল্পটা দিয়ে লবণ আর ময়দা দিয়ে ভালোভাবে মাখবো। আর এই মাখাটা কিন্তু অবশ্যই হাতে মাখবে, হাতে না মাখলে জিনিসটাতে ভেতরে ডালা ডালা থেকে যাবে। আর ডালা ডালা থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। কি হয় বলো তো, যখন এক একটাতে ওই বীজ বীজ ভাবটা থেকে গেলে না মুখের মধ্যে লাগে, সেটা ভালোভাবে ভাজাও হয় না, সেদ্ধও ঠিকঠাক হয় না, খেতে তো একদমই ভালো লাগে না। আর তোমরা তো চাইবে যে কষ্ট করে তোমাদের করা জিনিসটা অবশ্যই যেন খেতে সুন্দর হয়। আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখবো, যাতে ওই যে পাল্পটাতে যে ব্যাটারটা বানাচ্ছি, তালের পাল্প আর সুজি, ময়দা, চিনি, লবণ যেন সবটা তো একটার সঙ্গে একটা ভালোভাবে যেন মিশে যায়। যার জন্য দেখো আমি অনেকক্ষণ ধরে জিনিসটা কিন্তু মেখেছি। আর ভালো মাঝে মধ্যে হাতটা একটু পরিষ্কার করে নেবে, নাহলে হাতের মধ্যে যেগুলো তালের যে পাল্পটা লেগে থাকবে সেটা তোমার হাতের মধ্যেই থেকে যাবে, সেটা কিন্তু ওটার মধ্যে মেশানো হবে না। সেই জন্য বারবার বলছি, ভালোভাবে তোমরা মাখবে, সময় নিয়ে মাখবে, তাড়াহুড়ো করে একদম করবে না। এই সমস্ত কাজ তাড়াহুড়োর একদম নয়, হাতে সময় নিয়ে ধীরে সুস্থে করবে। আর যদি ভালোভাবে না মাখা হয়, নিচের দিকে যদি তালের পাল্প যদি রয়ে যায়, সেক্ষেত্রে কী বলতো, কোনো কোনো বড়াতে তালের পাল্পটা বেশি করে চলে যাবে, সেক্ষেত্রে টেস্টটা ঠিক ভালো লাগবে না। আর সুজিটা আগে থেকে ভেজালে কী হয় বলো তো, যে তুমি যেটা বানাবে সেটা বেশ খুব ভালোভাবে ফুলে ফুলে ওঠে ফুটবলের মতো। আর যখন মাখাবে টাইম ধরে মাখাবে। তো ওইদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, কারণ তেলটা আগে থেকে না গরম করলে তেলটা গরম করে করতে সময়টা আমার অনেক বেশি লেগে যাবে। তো এইদিকে তেল আমার অলরেডি গরম হয়ে গিয়েছে, এইদিকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো, ছোটো ছোটো করে। বেশি বড় করিনি, ছোটো ছোটো করেই করেছি, কারণ এগুলো ফুলে এত বড় বড় হয়ে গিয়েছে যে তোমাদেরকে দেখতে পাবে। এই দেখো একটা একটা করে ছাড়ছি, আর একটুক্ষণ পরে না পুরো ভেসে ওপর দিকে উঠে যাচ্ছে, মানে এতটাই ফ্লাফি হয়েছিল জিনিসটা। আর তোমরা যারা আমার এই ধরনের ভিডিওটা পছন্দ করো, অবশ্যই তারা একটা করে কমেন্ট করে যেও। আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমরা যদি এভাবে আমার থেকো, পাশে থাকলে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তোমাদের ভালোবাসা দরকার, তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের আশীর্বাদ দরকার, যারা আমার থেকে বড় আছো। তো এই দেখো, এইভাবে কিন্তু আমি একটা একটা করে সবগুলো ভেজে নেবো। আর খেতে না দুর্দান্ত হয়েছিল, বিশ্বাস করো। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে ঠিক এইভাবেই, তারপর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। দারুণ কিন্তু খেতে। আর তোমাদের তালের তোমরা কে কী বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো। আমি কিন্তু তালের এই একটা জিনিস, এক না দুটো জিনিস করতে পারি, তালের রুটি, পরোটা, লুচি, এই মানে ওই জাতীয় জিনিস। আর এইটা ছাড়া আমি তালের কিছু করতে পারি না। আর তালের জিনিসগুলো খেতে ভালোই লাগে, কিন্তু না আমি ভয়ে কখনো ট্রাই করিনি। তোমাদের যদি তালের কিছু ইউনিক আইটেম যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে রেসিপিটা দিও, আমি কিন্তু ট্রাই করে দেখব। আর আমার তালের জিনিস কিন্তু বারবারই বলে দারুণ লাগে, সেই জন্য যে আমি যেটা পারি সেটা করেই খাই। তা একমাত্র তালের বড়া, তালের রুটি, লুচি, পরোটা এগুলোই করতে পারি, তাছাড়া আমি আর আদার্স কিছু করতে পারি না। তো দেখো কি সুন্দর সুন্দর আর এত সুন্দর স্পঞ্জি হয়েছিল না, দারুণ স্পঞ্জি হচ্ছিলো জিনিসগুলো। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবারও বলছি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আর তোমরা আমার নিজেদের পরিবার,
তোমাদের পরিবারের তো মানুষের ভালোবাসা সবাই চায়। তো আজকের মতো ভিডিও এতটাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, ভালো থেকে সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।